أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা প্রথমে কিছু ভালো কথাবার্তা বলে নিতে পারি। কি বলা যায় বলো তো? মা সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। আর কি বলা যায়? মাইন্ডস অ্যান্ড বডি ওয়ার্ক টুগেদার, দেহ এবং মন একসাথে কাজ করে। আর কি বলা যায়? দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। মাইন্ডস অ্যান্ড বডি ওয়ার্ক টুগেদার। হ্যাঁ, মাইন্ডস অ্যান্ড বডি ওয়ার্ক টুগেদার, দেহ এবং মন একসাথে কাজ করে। আর কি বলা যায়? আর বলা যায় রেগে গেলেন তো হেরে গেলেন। আর কি বলা যায়? হ্যাঁ, আপনি শুরু করুন, বাকিরা বদলাবে এমনিতেই। আর কি বলা যায়? যে নদী যত গভীর সেই নদীর স্রোত তত নীরবে চলে। অর্থাৎ যে মানুষটা যত বেশি জ্ঞানী সে তত নীরব, সে তো উচ্ছৃঙ্খল না, সে জ্ঞানের চাপে সে নুয়ে পড়ে। ঠিক আছে? যেমন যে গাছের মধ্যে বেশি ফল ধরে ওই গাছটা কি করে জানো তো? যেমন যে কলা গাছটার মধ্যে কি হয়, বেশি ফল ধরে এই কলা গাছটা দেখবে যে বাঁকা হয়ে যায় ফলের কারণে। আর যে গাছের মধ্যে ফল ধরে না এটা সোজা দাঁড়িয়ে থাকে, এটার মধ্যে তো এটা তোমার একটু বেশি, এটা কি নয়, অহংকার। আচ্ছা, যাই হোক, তা আমরা আর হলো যে কথাটা প্রথমে আমরা বললাম যে কি সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। আচ্ছা, আমাদের দেহটাকে সুস্থ রাখতে হবে, মনটাকে সুস্থ রাখতে হবে। কারণটা কি? মাইন্ডস অ্যান্ড বডি ওয়ার্ক টুগেদার, দেহ এবং মন একসাথে কাজ করে। তাহলে দেহকে সুস্থ রাখার জন্য আমাদের কি করতে হবে? নিয়মিত দেহের ব্যায়াম করতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ, শরীর চর্চা, গাম জড়ানো ব্যায়াম, তাই না? আর মনকে সুস্থ রাখার জন্য আমাদের কি করতে হবে? মনের ব্যায়াম। মনের ব্যায়ামের নাম কি জানো তো? মেডিটেশন বা ধ্যান। ধ্যানই হলো মনের ব্যায়াম। যে যত ধ্যানী সে তত জ্ঞানী। এই জন্য আমাদের কিন্তু ধ্যান করতে হবে। আমাদের সমস্ত মহামানবী কী করেছেন? ধ্যান করেছেন। আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হেরা গুহায় কী করেছেন? ধ্যান করেছেন। 25 বছর বয়সে নবীজি বিয়ে করেছেন, তারপর 25 থেকে 40, হ্যাঁ, 40 বছর বয়স পর্যন্ত উনি কি করেছেন? হেরা গুহায় 15টা বছর ম্যাক্সিমাম সময় উনি ধ্যান করেছেন এবং আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন সেটা ধ্যানের মাধ্যমে শুরু হয়েছে। এবং প্রথম যে কোরআনের আয়াত সেটা কিন্তু ধ্যানমগ্ন অবস্থায় উনি যখন ধ্যানের মধ্যে আছেন তখনই ওই কোরআনের আয়াতটা প্রথম কি হয়? নাজিল হয়, যে পড়ুন আপনার প্রভুর নামে, ইকরা দিয়ে যে আয়াতটা হয়। তাহলে আমাদের কি করতে হবে? ধ্যান করতে হবে। আর কি করতে হবে? ব্যায়াম করতে হবে, শরীরের ব্যায়াম। আর মনের ব্যায়াম হলো ধ্যান। আর কি? সুস্থ দেহ, সুস্থ মন, এরপরে কর্মব্যস্ত সুখী জীবন। কর্মব্যস্ত সুখী জীবন। হ্যাঁ, তো অলস মস্তিষ্ক কি? শয়তানের কারখানা। এই জন্য মস্তিষ্ককে অলস রাখা যাবে না, সবসময় ভালো কাজে ব্যস্ত থাকতে হবে। হ্যাঁ, পড়াশোনা করার একটা ভালো কাজ। চলো আমরা একটু পড়াশোনা করি। হ্যাঁ, ইয়ারলি সিটি 2 2005 তোমাদের কবিতা হলো ফ্যামিলি, হেডিডল হেডিডল। এটা তো তুমি পারো অলরেডি। এখন আমরা ওয়ার্ড মিনিং আছে, কয়েকটা ওয়ার্ড মিনিং একটু দেখি। হেলথ, দেখো প্রথম শব্দটা কি? হেলথ। হেলথ অর্থ কি? স্বাস্থ্য। তারপরে কি আছে দেখো? ওয়ার্ক। ওয়ার্ক অর্থ কি জানো তো? ওয়ার্ক ও ওয়ার্কার। ওয়ার্কার তো কর্মী। ওয়ার্ক তো কাজ করা, আর ওয়ার্কার যে কাজ করে বা কর্মী, হ্যাঁ, বা কাজের লোক, ওয়ার্কার কর্মী। মনিটর মানে নজর রাখা। মনিটর অত কি? নজর রাখা। ফার্মার, ফার্মার তো কৃষক। ভেরি গুড। লুক আফটার, লুক আফটার তো দেখাশোনা করা। তারপর টুগেদার একসাথে। প্যারেন্টস তো বাবা মা। প্লেস জায়গা। ক্যানেল, ক্যানেল তো কুকুরের ঘর। ক্রাউশেড
গোশালা মানে গোশালা কি বুঝছো তো? গোশালা। যেখানে গরু বাছুর রাখা হয় যে ঘরের মধ্যে, এটাকে কাউ শেড বলা হয়, গোশালা বলা হয়, গরুর ঘর আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপর হোল, হলো তো গর্ত, SOLE, হোল, হলো তো গর্ত। লায়ার, লাইর, লাইর তো বন্য প্রাণীর বিশ্রামস্থল। লাইর তো কি? বন্য প্রাণীর বিশ্রামস্থল, বন্য প্রাণীর বিশ্রামস্থল। ফরেস্ট, ফরেস্ট তো কি? বন, বন বুঝো তো? বন জঙ্গল আর কি। বনের মধ্যে কি থাকে? গাছপালা থাকে কিন্তু প্রচুর। ফরেস্ট, ফরেস্ট তো বন। গ্রেন তো কি? গ্রেন, গ্রেন তো এগুলো লিখে ফেলবা সব। গ্রেন তো শস্য দানা। শস্য দানা কি কি আছে? যেমন যেমন রাইস, তাই না, ডাল, এগুলো হলো শস্য দানা। গম, গ্রেন অত শস্য দানা। ইনসেক্ট, ইনসেক্ট তো কি? ইনসেক্ট তো পোকা। ইনসেক্ট তো পোকা। হ্যাঁ, ইনসেক্ট তো কি? পোকা। ডোমেস্টিক তো, ডোমেস্টিক মানে গৃহপালিত। গৃহপালিত মানে কি? ঘরের মধ্যে লালন পালন করা যায়। যেমন কি আছে ঘরের মধ্যে? বিড়াল, কুকুর, গরু, মহিষ, ছাগল, এগুলো হলো গৃহপালিত। মুরগি। ডোমেস্টিক, ডোমেস্টিক তো কি? গৃহপালিত। স্পোর্ট, স্পোর্ট তো কি? খেলা। খেলা। স্টোন, স্টোন তো কি? পাথর। পাথর। ক্লেপিং, ক্লেপ, হাততালি দেওয়া। ক্লেপিং, কখন হাততালি দেয়? এটা খেলায় জিতে গেলে কি করে? উড়বে, আমরা খেলায় জিতেছি, তখন হাততালি দেয় কিন্তু। ক্লেপ, ক্লেপ তো হাততালি দেওয়া, বা ক্লাব তো হাততালি দেওয়া। মেম্বার, মেম্বার তো কি? সদস্য। সদস্য। ডিডাল, ধোকা দেওয়া। ধোকা দেওয়া। ফিডল, বেহালা। ফিডল তো বেহালা। ক্রুয়েল, নিষ্ঠুর। নিষ্ঠুর, নিষ্ঠুর বুঝো তো? যার ভিতরে দয়া মায়া নাই। ক্রুয়েল, ক্রুয়েল তো নিষ্ঠুর। শাউট, শাউট তো চিৎকার করা। চিৎকার করা। হ্যাঁ, ভেরি গুড। শাউট তো হলো চিৎকার করা। তারপরে কি আছে আমাদের? ডেড, ডেড তো মৃত, মৃত, মৃত মানে কি? মরে যাওয়া। কিল, কিল তো কি? হত্যা করা। হত্যা করা, যেমন ছুরি দিয়ে মনে করে হত্যা করে ফেললো। সেড, সেড তো কি? দুঃখিত। থ্রো তো কি? নিক্ষেপ করা। থ্রো, থ্রো তো নিক্ষেপ করা। নিক্ষেপ করা বুঝছো? নিক্ষেপ করা কি? যেমন আমি একটা পাথর ছুঁড়ে মারলাম, ছুঁড়ে মারা। স্পেন্ড তো কি? অতিবাহিত করা। স্পেন্ড তো অতিবাহিত করা বা ব্যয় করা বা খরচ করা। এফ্রেড তো কি? ভীত। এফ্রেড তো ভীত। ভীত। মিট তো কি? মাংস। মাংস চিনো তো? এফ্রেড তো ভীত। মিট তো মাংস। হ্যাঁ, মাংস বিভিন্ন রকম হইতে পারে। জাম্প, জাম্প তো কি? লাফ দেওয়া। জাম্প তো হলো লাফ দেওয়া। তারপর লাফ, হাসা। হাসা। এখানে দেখো জি এসতে কি হয় জানো তো? অনেক সময় বানানটা তোমাকে এভাবে বুঝতে হবে। এই যে দেখো এখানে জি এসতে হলো ফ, ঠিক আছে। ইয়েতে হলো আকার এল এ, আর ইউতে সুন্দরের জন্য এল এ ইউ জি এস, লাফ। লাফ তো হাসা। পার্সন তো কি? পার্সন, পি ই আর, পার এস ও এন, সন, পার্সন। পার্সন তো ব্যক্তি। বানানগুলো কি বলে দেওয়া দিলে ভালো হইতো নাকি?
এগুলো তো তুমি এখন পারার কথা। হ্যাঁ, তারপরে কুক, কুক তো কি রান্না করা। কুক বানানটা কেমনে? সি ডাবল ও কে কুক, বি ডাবল ও কে বুক, তারপর কি আছে টি ডাবল ও কে টুক। হ্যাঁ, পি ও এন ডি পন্ড, পন্ড তো পুকুর। এখানে ডাবল ওতে কি হয় জানো? মাঝখানে চারটা অক্ষরের মাঝখানে যদি দুইটা ও থাকে তাহলে ও ডাবল ওতে রুসুকার হয়। সিতে ক, ডাবল ওতে রুসুকার, ক রুসুকার কু, কেতে ক কুক, সি ডাবল ও কে কুক, বি ডাবল ও কে বুক, এল ডাবল ও কে লুক। দেখছ কি সুন্দর? তাহলে কুক বুক লুক। হ্যাঁ, বুট, বুট আছে, গুড আছে, জি ডাবল ও ডি গুড। এরকম ডাবল ওতে রুসুকার, ঠিক আছে। কুক, কুক তো কি রান্না করা। ফন্ড, পন্ড, পি ও এন ডি ফন্ড তো পুকুর। অ্যাংরি, এ এন অ্যাং, এ এন জি, এন জি তো অনুসার, অ্যাং। হ্যাঁ, আর ওয়াই রি, অ্যাংরি, অ্যাংরি তো রাগান্বিত। সিংহটি রেগে গেল। হ্যাঁ, ফ্রগ, ফ্রগ তো কি? ব্যাং। হ্যাঁ, ফ্রগ তো হলো ব্যাং, ফ্রগ। ফ্রগ তো কি? ব্যাং, এফ আর ও জি ফ্রগ, ব্যাং। বিগিন, বিগিন তো কি? শুরু করা বা আরম্ভ করা। ভিলেজ, ভিলেজ তো কি? গ্রাম, গ্রাম চিনো তো? এবার আমরা পড়ব মেক সেন্টেন্স। হ্যাঁ, এখন আমরা পড়ব মেক সেন্টেন্স। ভেরি গুড, ভেরি গুড। মেক সেন্টেন্সে কি কি আছে? হ্যাঁ, দেখি তো মেক সেন্টেন্সে কি কি আছে। ভেরি গুড। ফ্যামিলি, উই আর এ হ্যাপি ফ্যামিলি। হ্যাঁ, উই আর এ হ্যাপি ফ্যামিলি। গিভ, গিভ মি আ পেন। গিভ মি এ পেন। নেক্সট, পাখির বাসা। নেক্সট তো কি? বার্ড লিভ ইন দা নেস্ট। হ্যাঁ, বার্ডস লিভ ইন দ্য নেস্ট, অর্থাৎ পাখিরা লিভ তো বাস করে, ইন দ্য নেস্ট বাসার ভিতরে। নেস্ট তো কি? বাসা, পাখির বাসা। আচ্ছা, হেল্প, হেল্প তো কি? সাহায্য। উই শুড হেল্প আদার। হেল্প আদার। হ্যাঁ, হেল্প তো সাহায্য করা। উই তো এখানে আমাদের, উই শুড আমাদের উচিত। শুড তো কি? শুড উচিত। উই শুড আমাদের উচিত হেল্প সাহায্য করা, আদার্স অন্যকে। আদার্স মানে অন্য, এগুলো কিন্তু বুঝতে হবে। উই শুড হেল্প আদার আমাদের উচিত অন্যকে সাহায্য করা, অন্যকে আমাদের অন্যকে সাহায্য করা উচিত। তারপরে কি? ওয়ার্ক, ওয়ার্ক তো কি? কাজ করা। হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড, সে ক্ষেত কামারে কি করে? কাজ করে, বা সে মাঠে কাজ করে। ফিল্ড তো মাঠ অথবা ক্ষেত কামার। হি, হি তো সে, ওয়ার্কস তো কাজ করে, ইন তো ইন দ্য ফিল্ড মানে মাঠে অথবা ক্ষেত খামারে। ওয়ার্ক তো কাজ করা। হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড, সে ক্ষেত কামারে কাজ করে, সে মাঠে কাজ করে। ব্রেভ, ব্রেভ তো কি? ব্রেভ তো সাহস। আই এম ব্রেভ, আমি সাহসী। ব্রেভ তো সাহসী বা সাহস। আই এম ব্রেভ, আমি সাহসী। টেক কেয়ার, টেক কেয়ার তো কি? টেক কেয়ার তো যত্ন নেওয়া। হ্যাঁ, টেক কেয়ার তো কি? টেক কেয়ার তো যত্ন নেওয়া। মাদার টেক্স কেয়ার অফ আস, মা আমাদের যত্ন নেন। আস তো আমাদের, টেক কেয়ার তো যত্ন নেওয়া। মাদার টেক্স কেয়ার অফ আস, এখানে কিন্তু একটা এস যোগ করতে হয়, কারণ মা তো একজন, একজন থাকলে একটা এস যোগ হয়, একটা ব্যক্তি। হ্যাঁ,
একটা ব্যক্তি বা একটা বস্তুর ক্ষেত্রে কি হয়, ভার্বের শেষে একটা এস যোগ করে দিতে হয়। টেক একটা ভার্ব, এই জন্য এস হয়েছে এখানে। মাদার টেকস কেয়ার অফ আস। টেক কেয়ার হতে হলো যত্ন নেওয়া। মাদার, মা যত্ন নেয়। অফ আস, আমাদের। ঠিক আছে, আস হতো আমাদের। গ্রাস, গ্রাস হতে হলো ঘাস। ঘাসগুলো দেখতে কেমন, সবুজ। দ্য গ্রাস ইজ গ্রিন। গ্রিন তো, হ্যাঁ গ্রাস। এই যে ঘাস আছে না, দেখো না, Grass. হ্যাঁ Grass. গ্রাস। হ্যাঁ গ্রাস হতো ঘাস। এই যে গরু ঘাস খায়, এই ঘাসগুলো দেখতে কেমন, সবুজ। দ্য গ্রাস ইজ গ্রিন, ঘাসগুলো সবুজ। অ্যানিম্যাল, অ্যানিম্যাল তো কি, Animal অর্থ প্রাণী। দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। The cow is a domestic animal. হ্যাঁ, দ্য কাউ মানে গরু। একটি গরু। হ্যাঁ গরু, গরুটি। গরু ইজ এ, ইজ তো হয়, এ তো একটি, গরু হয় একটি, ডোমেস্টিক মানে গৃহপালিত, অ্যানিমেল তো প্রাণী, গরু হয় একটি গৃহপালিত প্রাণী। দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, গরু হয় একটি গৃহপালিত প্রাণী। রেজ, রেজ তো কি, Raise অর্থ উঠানো। রেজ ইউর হ্যান্ড, তোমার হাত উঠাও। raise your hand. তোমার হাতটা উঠাও, তোমার হাত উঠাও। রেজ ইউর হ্যান্ড, তোমার হাত উঠাও। এরপরে আমরা ফিল ইন দ্য গ্যাপ, শূন্যস্থান পূরণ আমরা করব। fill in the gaps পড়ব এখন। এখন হ্যাঁ, দ্য ডগ লিভস ইন এ ক্যানেল। ক্যানেল তো কি, ক্যানেল তো বলো, কেন হ্যাঁ ক্যানেল তো কি, কুকুরের বাসা নাকি? আগে আমরা পড়ছিলাম তো ওখানে উপরে, কি পড়ছিলাম দেখি তো, এই যে এখানে কোথায়, এই যে ক্যানেল, হ্যাঁ কুকুরের বাসা বা কুকুরের ঘর। ক্যানেল তো কি, ক্যানেল তো হলো কুকুরের বাসা বা কুকুরের ঘর, তাই না? আচ্ছা ক্যানেল, ক্যানেল তো দ্য ডগ লিভস ইন এ ড্যাশ, ড্যাশের মধ্যে ক্যানেল হবে। দ্য ডগ লিভস ইন এ ক্যানেল। ডগ তো কুকুর, এ ডগ একটি কুকুর, লিভস তো বাস করে, ইন এ ক্যানেল মানে কুকুরের ঘরে। এ টাইগার লিভস ইন এ লাইর। লাইর তো কি, হ্যাঁ লাইর তো হ্যাঁ, তাহলে আমরা কি পাইলাম, পাইলাম এ টাইগার লিভস ইন এ লাইর, মানে একটা ভাগ লিভস বাস করে, ইন এ লাইর মানে বন্য প্রাণী যেখানে থাকে, যে ঘরের মধ্যে বিশ্রাম নেয় ওই ঘরে। এ ডির, এ ডিয়ার, ডিয়ার তো হরিণ, ইটস তো খায়। এ ডিয়ার একটি হরিণ খায়, লিভস তো গাছের পাতা। এ ডিয়ার ইটস লিভস, এল ই এ ভি ই এস, লিভস। সাম বয়েজ আর passing by the front. Some boys, some তো কিছু, বয়স তো কি বালক, কিছু বালক কি করছে, some boys are passing অতিক্রম করছে, the front পুকুরটাকে, পুকুরে সাঁতার, হয়তো সাঁতার কাটে অতিক্রম করছে, passing by the front. The some boys are passing by the front. passing তো কি অতিক্রম করা,
পাস অত অতিক্রম করা, পাসিভ অতিক্রম করছে। দা বয়েস, সাম বয়েস কিছু বালকেরা আর পাসিং বাই দা পন্ড পুকুরটাকে কি করছে? পাসিং করতেছে, মানে অতিক্রম করছে। ড্যাশের মধ্যে কি হবে? সাম বয়েস আর পাসিং বাই দা পন্ড, পাসিং বাই শূন্যস্থান হবে পাসিং বাই দা সাম বয়েস আর পাসিং বাই দা পন্ড। দা আদার ফ্রগস, আদার অর্থ কি? অন্য, ফ্রগস অর্থ ব্যাং, অন্য ব্যাংগুলো কি করছে? শাউট এগেইনস্ট দ্য কিলিং, মানে একটা ব্যাংকে হয়তো হত্যা করে ফেলছে, এই জন্য অন্য ব্যাংকগুলো কি করছে? শাউট করছে, মানে চিৎকার মারছে। এগেইনস্ট দ্য কিলিং, হত্যার বিরুদ্ধে। এগেইনস্ট অর্থ কি? না, এগেইনস্ট অর্থ বিরুদ্ধে, আর দ্য কিলিং অর্থ হত্যা, হত্যার বিরুদ্ধে। এগেইনস্ট দ্য কিলিং, হত্যার বিরুদ্ধে। এগেইনস্ট অর্থ হলো বিরুদ্ধে, দ্য কিলিং অর্থ হত্যা। দা আদার, আদার অর্থ অন্য। দা আদার ফ্রগস অর্থ অন্য ব্যাং, ব্যাং ফ্রগ অর্থ ব্যাং। দা আদার ফ্রগস অন্য ব্যাংগুলো কি করছে? অন্য ব্যাংগুলো শাউট চিৎকার করছে এগেইনস্ট দ্য কিলিং হত্যার বিরুদ্ধে। শূন্যস্থান হবে শাউট। দ্য আদার ফ্রগস শাউট এগেইনস্ট দ্য কিলিং। দ্য বয়েস আর, বয়েস তো কি? বালকেরা। দ্য বয়েস আর লাফিং, হা হা হা, মানে হাসছে। দ্য বয়েস আর লাফিং অ্যান্ড ক্ল্যাপিং, তারা কি করছে? হাসছে এবং হাততালি দিচ্ছে। এটা কিন্তু খুব সুন্দর। দ্য বয়েস আর লাফিং অ্যান্ড ক্ল্যাপিং। The boys are dash and clapping. The boys are laughing and clapping. The brave frogs raises its head and cries out. মানে কি? The brave, হ্যাঁ, তাহলে কি হচ্ছে ঘটনাটা? দ্য বয়, আচ্ছা, দ্য ব্রেভ ফ্রগ, ব্রেভ তো সাহসী। দ্য ব্রেভ ফ্রগ, ফ্রগ তো কি? ব্যাং। দ্য ব্রেভ ফ্রগ সাহসী ব্যাংটি রেজেস ইটস হেড, রেজ তো তুলা, উত্তোলন করা। ইটস হেড, হেড তো মাথা। ইটস তো ইহার, ইটস তো ইহার, হেড তো কি? মাথা। দ্য ব্রেভ ফ্রগ মানে সাহসী ব্যাং রেজেস উত্তোলন করলো ইটস ইহার হেড মাথা। সাহসী ব্যাং ইহার মাথা উত্তোলন করলো অ্যান্ড তো এবং ক্রাইস আউট, ড্যাশ আউট, ক্রাইস আউট, ক্রাইসেস আউট অত কি? চিৎকার করলো, চিৎকার মারলো। আচ্ছা, তারপরে কি 8 নাম্বার, কামাল হেল্পস মিতা, কামাল মিতাকে সাহায্য করে উইথ হার, উইথ তো দিয়ে বা সাথে, উইথ হার তার সাথে, তার কিসের সাথে? হোমওয়ার্ক, তার বাড়ির কাজে, বাড়ির কাজের সাথে সাহায্য করে। হোমওয়ার্ক তো কি? বাড়ির কাজ। SW মানে হোমওয়ার্ক, হোমওয়ার্ক তো বাড়ির কাজ। কামাল হেল্পস মিতা উইথ হার হোমওয়ার্ক। কামাল হেল্পস, কামাল সাহায্য করে মিতা, মিতাকে উইথ অত সাথে, হার হোমওয়ার্ক তার বাড়ির কাজের সাথে। কামাল হেল্পস মিতা উইথ হার ড্যাশ, উইথ হার হোমওয়ার্ক। এ hen is a domestic bird. A hen is a dash bird. A hen is a domestic bird. A hen মানে একটি মুরগি, ইজ তো হয়, এ তো একটি মুরগি হয়। A hen is a domestic, ডোমেস্টিক তো গৃহপালিত, বার্ড তো পাখি। একটি মুরগি হয় গৃহপালিত পাখি, ডোমেস্টিক বার্ড, বার্ড তো পাখি, ডোমেস্টিক তো গৃহপালিত।
আকবর আলী ইজ এ ফার্মার। আকবর আলী ইজ এ ড্যাশ। আকবর আলী ইজ এ ফার্মার। ফার্মার তো কৃষক। আকবর আলী হয় একজন, এ তো একজন, ইজ তো হয়। আকবর আলী ইজ, আকবর আলী হয়, আকবর আলী ইজ এ ফার্মার। ফার্মার তো কৃষক। আকবর আলী ইজ এ ফার্মার। আকবর আলী হয় একজন কৃষক। এরপরে আছে আমাদের কোয়েশ্চন এন্ড অ্যান্সার। হু ইজ মিতার্স মাদার। ও তো কে, ইজ তো হয়, কে হয়, মিতার্স মানে মিতার, মাদার তো মা। মিতার মা কে? রাহেলা খাতুন ইজ মিতার্স মাদার। এখানে তুমি যদি পুরোটা না পারো শুধু রাহেলা খাতুন লিখে দিলে হবে, বুঝতে পারছো? হু ইজ মিতার্স মাদার, তুমি আনসার লিখে দেবা রাহেলা খাতুন। আর একটু যদি ভালোভাবে পারো তাহলে লিখবা রাহেলা খাতুন ইজ মিতার্স মাদার। দুইভাবে লিখলেই হবে উত্তরটা। ওকে, তারপরে দেখো হোয়াট ডাজ রাহেলা খাতুন ডু। হোয়াট তো হলো কি, রাহেলা খাতুন ডো তো করে, হোয়াট ডু কি করে, হোয়াট ডাজ রাহেলা খাতুন ডু মানে রাহেলা খাতুন কি করে। হ্যাঁ, রাহেলা খাতুন ইজ এ হেলথ ওয়ার্কার। সে একজন কি স্বাস্থ্যকর্মী। স্বাস্থ্যকর্মী কি করে, ইনজেকশন দেয়, হাসপাতালে কাজ করে, সেবা করে রুগীর। হ্যাঁ, সবার খোঁজ খবর, সব খোঁজ খবর নেয়, রুগীর সেবা করে। রাহেলা খাতুন ইজ এ হেলথ, হেলথ তো কি স্বাস্থ্য, ওয়ার্কার তো কর্মী, স্বাস্থ্যকর্মী, হেলথ ওয়ার্কার স্বাস্থ্যকর্মী। ইজ তো হয়, এ তো একজন। রাহেলা খাতুন ইজ এ, রাহেলা খাতুন হয় একজন হেলথ ওয়ার্কার মানে স্বাস্থ্যকর্মী। তাহলে হোয়াট ডাজ রাহেলা খাতুন ডু, রাহেলা খাতুন কি করে। রাহেলা আনসার, রাহেলা খাতুন ইজ এ হেলথ ওয়ার্কার, রাহেলা খাতুন একজন স্বাস্থ্যকর্মী। 3 নম্বর প্রশ্ন, হোয়াই ডাজ রাহেলা খাতুন গো ফ্রম ওয়ান হাউস টু অ্যানাদার। এটা অর্থ কি বলতে পারবা? ওয়াই অত কেন, ওয়াই ডাজ রাহেলা খাতুন গো, রাহেলা খাতুন কেন যায়, ফ্রম অত হইতে, গো অত যাওয়া, হোয়াই অত কেন, হোয়াই ডাজ রাহেলা খাতুন গো, হোয়াই অত কেন, হোয়াই ডাজ রাহেলা খাতুন গো কেন রাহেলা খাতুন যায়, ফ্রম অত হইতে, ওয়ান হাউস টু অ্যানাদার হাউস। হাউস অত হলো বাড়ি, এক বাড়ি থেকে, অ্যানাদার অত অন্য বাড়ি, টু অত দিকে, অন্য বাড়ির দিকে, অ্যানাদার অত অন্য বাড়ি, অন্য, অ্যানাদার মানে আদার অন্য। হোয়াই ডাজ রাহেলা খাতুন গো, রাহেলা খাতুন কেন যায়, ফ্রম অত হইতে, রাহেলা খাতুন কেন যায় হইতে, ওয়ান হাউস টু অ্যানাদার এক হাউস থেকে অন্য হাউসে মানে এক বাড়ি থেকে অন্য বাড়িতে। হ্যাঁ, রাহেলা খাতুন গোস ফ্রম, এটা আনসারটা হবে এভাবে, রাহেলা খাতুন গোস মানে রাহেলা খাতুন যায় ফ্রম ওয়ান হাউস টু অ্যানাদার টু মনিটর দ্য হেলথ অফ ওমেন ইন দ্য ভিলেজ। হ্যাঁ, তুমি এটাও লিখতে পারো, বিকজ হি ইজ এ, শি ইজ এ হেলথ ওয়ার্কার, সে একজন স্বাস্থ্যকর্মী। হ্যাঁ, ভেরি গুড, তোমার এই কথাটাও ঠিক আছে, কারণ সে একজন স্বাস্থ্যকর্মী। তুমি এখানে লিখতে পারো বিকজ হি ইজ এ হেলথ ওয়ার্কার, এটাও হবে, অথবা এখানে যে প্রশ্নটা উত্তরটা লিখছে তোমাদের সেটাও হবে। এখানে কি লিখেছে, এখানে লিখেছে যে রাহেলা খাতুন গোস ফ্রম ওয়ান হাউস টু অ্যানাদার, রাহেলা খাতুন যায় এক বাড়ি থেকে, ফ্রম অর্থ থেকে বা হইতে, এক বাড়ি হইতে অন্য বাড়িতে, টু মনিটর, মনিটর তো কি পর্যবেক্ষণ করা বা দেখা, দ্য হেলথ অফ ওমেন ইন দ্য ভিলেজ, ওমেন তো কি মেয়ে মানুষ বা মহিলা মানুষ, ইন দ্য ভিলেজ গ্রামের
মহিলা মানুষদের স্বাস্থ্য দেখার জন্য, স্বাস্থ্য মনিটর করার জন্য, যে আর কি জ্বর আছে কিনা, কারো কারো মাথা ব্যথা আছে কিনা। রায়লা খাতুন গোস ফ্রম ওয়ান হাউস টু অ্যানাদার টু মনিটর। মনিটর তো কি? দেখা বা পর্যবেক্ষণ করা। দ্য হেলথ, হেলথ তো কি? স্বাস্থ্য, ভেরি গুড। অফ ওমেন, ওমেন তো কি? মেয়ে মানুষের বা মহিলা মানুষের। হ্যাঁ, মহিলা মানুষের স্বাস্থ্য দেখার জন্য ইন দ্য ভিলেজ, গ্রামের ভিতরে। ইন দ্য ভিলেজ, গ্রামের ভিতরে। ভিলেজ হলো গ্রাম। রাহেলা খাতুন গোস ফ্রম ওয়ান হাউস টু অ্যানাদার টু মনিটর। টু অত জন্য, টু মনিটর মানে দেখার জন্য। টু মনিটর দ্য হেলথ অফ ওমেন ইন দ্য ভিলেজ। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন দেখো, হোয়ার ডাজ মিতাস ফাদার ওয়ার্ক? হোয়ার তো কোথায়, হোয়ার ডাজ হ্যাঁ কোথায় করে, কি করে মিতাস ফাদার ওয়ার্ক কাজ করে। মিতাস মানে মিতার, ফাদারও তো বাবা, মিতার বাবা ওয়ার্ক, ওয়ার্ক তো কাজ করে। মিতাস ফাদার ওয়ার্ক, মিতার বাবা কাজ করে। হোয়ার ডাজ কোথায়, হোয়ার ডাজ মিতাস ফাদার কোথায় মিতার বাবা কাজ করে। হ্যাঁ, ইন দ্য ফিল্ড, ইন আদার পিপলস ফিল্ড মানে অন্যের খেতে। কেন? সেরা মানে গরিব, এই জন্য অন্যের খেতে কি করে কাজ করে। অন্যের ক্ষেত কামারে কাজ করে। মিতাস ফাদার ওয়ার্কস, এটা উত্তরটা কি হবে? মিতাস ফাদার, মিতার বাবা ওয়ার্কস কাজ করে ইন আদার পিপলস। পিপলস তো কি? আদার পিপল হতো, আদার হতো অন্য, পিপল হতো অন্য লোক, অন্য লোকের পিপলস। আদার পিপলস মানে অন্য লোকের ফিল্ড তো খেতে। হ্যাঁ, পিপলস তো লোকের, ভেরি গুড। ইন আদার পিপলস, আদার তো অন্য, আদার পিপলস মানে অন্য লোকের। ইন আদার পিপলস ফিল্ড অন্য লোকের খেতে কাজ করে। মিতাস ফাদার ওয়ার্কস ইন আদার্স পিপল ফিল্ড। মিতার বাবা ওয়ার্কস কাজ করে। মিতাস ফাদার ওয়ার্কস, মিতার বাবা কাজ করে ইন আদার পিপলস ফিল্ড মানে আদার পিপলস ফিল্ড মানে ইন আদার পিপলস ফিল্ড মানে কি? অন্য লোকের খেতে, অন্য লোকের ক্ষেত খামারে। মিতাস ফাদার ওয়ার্কস ইন আদার পিপলস ফিল্ড। ওকে, তারপরে এরপরে আমাদের কোশ্চেন কি আছে? আচ্ছা, তারপরে 5 নম্বরের কোশ্চেন আছে, হোয়ার ডাজ এ প্যারট লিভ? প্যারট তো কি? তুতা পাখি। লিভ তো বাস করে। হোয়ার ডাজ কোথায়, হোয়ার ডাজ এ প্যারট লিভ? একটা তুতা পাখি কোথায় বাস করে? এ প্যারট লিভস ইন এ নেস্ট or a tree hole. নেস্ট তো পাখির বাসা, এটা দিলেই হবে তুমি। এ প্যারট লিভস ইন এ নেস্ট, এই পর্যন্ত উত্তর দিলেই হবে। অথবা তুমি দিতে পারো এ প্যারট লিভস ইন এ ট্রি হোল, অত গাছের গর্তে, গাছের গর্তেও কিন্তু বাস করে। এখানে তুমি দুটা শব্দ দিতে পারো, দুটো উত্তর দিতে পারো, বা পুরাটা একসাথেও বলতে পারো। এখানে তুমি 3 ভাবে উত্তরটা দিতে পারো। দেখো, এ প্যারট লিভস ইন এ নেস্ট, ওকে, উত্তর কমপ্লিট। অথবা তুমি বলতে পারো এ প্যারট, নেস্ট তো কি? পাখির বাসা, মানে তার বাসাতে বাস করে। এ প্যারট লিভস ইন এ নেস্ট মানে একটা বাসায় বাস করে। অথবা এ প্যারট লিভস ইন এ হোল ট্রি বা ট্রি হোল, অর্থাৎ গাছের গর্তে বাস করে। এ প্যারট লিভস ইন এ ট্রি হোল।
তো গাছের গর্তে বাস করে, অথবা তুমি পুরোটাই লিখতে পারো, এ প্যারট একবারে পুরোটাই দিয়ে দিতে পারো, এ প্যারট লিভস ইন এ নেস্ট অর এ ট্রি হোল। তুমি তিনটা সিস্টেমের যে কোনো একটা সিস্টেমে অ্যান্সার করলে হবে। আচ্ছা, হোয়াট ডাজ এ ক্রো ইট? হ্যাঁ, একটা কাক, ক্রো তো কি কাক, ইট তো খায়, হোয়াট তো কি, হোয়াট ডাজ কি, হোয়াট ডাজ হোয়াট ইট কি খায়, হোয়াট ডাজ এ ক্রো ইট? একটি কাক কি খায়? একটি কাক কি খায়? এ ক্রো ইটস গ্রেনস। গ্রেনস তো কি শস্য, যেমন কাকে কিন্তু গম খায়, চাল খায়, রাইস, এটা গ্রেনস বলছে। এ ক্রো ইটস গ্রেনস, গ্রেনস তো শস্য দানা। এ ক্রো ইটস গ্রেনস ইনসেক্টস, ইনসেক্ট তো কি পোকামাকড়, ইটিসি, ইটিসি মানে ইত্যাদি। A crow eats grains, insects, etc. একটা কাক খায়, a crow eats শস্যদানা, grains, a crow eats grains, একটা কাক খায় শস্যদানা, a crow eats grains। তারপরে insects তো পোকামাকড়, a crow eats grains, insect, একটা কাক খায় শস্যদানা, পোকামাকড়, ইটিসি ইত্যাদি। আচ্ছা, তারপরে কি 7 নম্বর প্রশ্ন, ওয়াই আর দ্য বয়েজ ক্লেপিং? ওয়াই তো কেন, আর দ্য বয়েজ ক্লেপিং? হ্যাঁ, ওয়াই আর দ্য বয়েজ ক্লেপিং মানে বালকেরা কেন হাততালি দিচ্ছে? The boys are clapping because হতে হলো কারণ, CAUS cos, cause, because the boys are clapping because তো কারণ, the boys are clapping বালকেরা হাততালি দিচ্ছে, because তো কারণ, they are enjoying, এনজয়িং তো উপভোগ করা, দে আর এনজয়িং তারা উপভোগ করছে, দ্য ক্রুয়েল গেম একটি নিষ্ঠুর খেলা, ক্রুয়েল তো কি নিষ্ঠুর, গেম তো খেলা, ক্রুয়েল গেম একটা নিষ্ঠুর খেলাকে এনজয়িং উপভোগ করছে, এই জন্য তারা হাততালি দিচ্ছে। দ্য বয়েজ আর ক্লেপিং তারা হাততালি দিচ্ছে, বিকজ কারণ, দে আর এনজয়িং দ্য ক্রুয়েল গেম, দে আর এনজয়িং তারা উপভোগ করছে, দ্য ক্রুয়েল গেম মানে নিষ্ঠুর খেলাটি, দে আর এনজয়িং তারা উপভোগ করছে, দ্য ক্রুয়েল গেম নিষ্ঠুর খেলা। দে বয়েজ আর ক্লেপিং বিকজ দে আর এনজয়িং দ্য ক্রুয়েল গেম, ক্রুয়েল গেম তো নিষ্ঠুর খেলা। আচ্ছা, এরপরে 8 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ডু দ্য বয়েজ ডু উইথ দ্য স্টোনস? পাথরগুলোর সাথে বালকেরা কি করে? হোয়াট ডু কি করে, দ্য বয়েজ বালকেরা, ডু উইথ দ্য স্টোনস উইথ তো সাথে, দ্য স্টোনস পাথর, স্টোন তো পাথর, পাথরগুলো দিয়ে বালকেরা কি করে? হ্যাঁ 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 ছুঁড়ে মারে, দ্য বয়েজ থ্রো, থ্রো তো ছুঁড়ে মারে, দ্য বয়েজ থ্রো বালকেরা ছুঁড়ে মারে, স্টোনস পাথরগুলো, এট দ্য ফ্রোস ব্যাঙের দিকে, এ যে প্লে খেলা হিসেবে, এ যত খেলার মতো করে, এ যত মতো, এ যে প্লে একটা খেলার মতো, তারা একটা খেলার মতো সিস্টেম করছে, করে পাথরগুলো ছুঁড়ে মারছে ব্যাঙের দিকে আর হাসিটাটা দিচ্ছে। আচ্ছা, দ্য বয়েজ থ্রো স্টোনস। আচ্ছা, হোয়াট ডু দ্য বয়েজ ডু উইথ দ্য স্টোনস? স্টোন তো পাথর, উইথ দ্য স্টোন পাথরগুলো দিয়ে, হোয়াট ডু দ্য বয়েজ ডু বালক, হোয়াট তো কি,
বয়েজ তো বালকেরা, হোয়াট ডু দ্য বয়েজ ডু, বালকেরা কি করে, উইথ দ্য স্টোনস, পাথরগুলো দিয়ে, দ্য বয়েজ থ্রো, হ্যাঁ বালকেরা নিক্ষেপ করে, থ্রো তো নিক্ষেপ করা বা ছুঁড়ে মারে, দ্য বয়েজ থ্রো, বালকেরা ছুঁড়ে মারে, স্টোনস, পাথরগুলো, অ্যাট দ্য ফ্রগস, হ্যাঁ অ্যাট দ্য ফ্রগস মানে ব্যাঙের দিকে, অ্যাজ এ ফ্লে, অ্যাজ তো মতো, এ ফ্লে একটা খেলার মতো, দ্য বয়েজ থ্রো স্টোনস অ্যাট দ্য ফ্রগস অ্যাজ এ ফ্লে। What do the boys do with the stone? The boys throw stones at the frogs as a play. So what does the brave frog say to the boys? What does কি করে the brave frog, সাহসী ব্যাঙটি, সে বলে, সাহসী ব্যাঙটি কি বলে, টু দ্য বয়েজ, বালকদেরকে। হোয়াট ডাজ দ্য ব্রেভ ফ্রগ, সাহসী ব্যাঙটি কি বলে, সেও তো বলা। হোয়াট ডাজ দ্য ব্রেভ ফ্রগ সে, সাহসী ব্যাঙটি কি বলে, টু দ্য বয়েজ, টু তো দিকে, টু দ্য বয়েজ মানে বালকগুলোর দিকে কি বলে, বালকগুলোকে কি বলে, দ্য ব্রেভ ফ্রগ সেজ, হ্যাঁ সাহসী ব্যাঙটি বলে, সেই তো বলা, টু দ্য বয়েজ দ্যাট, বালকগুলোকে বলে, দ্যাট তো যে, কি বলে, হোয়াট ইজ প্লে টু ইউ, হোয়াট ইজ প্লে টু ইউ, তোমরা কি খেলো, ইজ ডেথ টু আস, তো আমাদেরকে মেরে ফেলছো তোমরা, হোয়াট ইজ প্লে টু ইউ, ইজ ডেথ টু আস, আমাদের মৃত্যুর কারণ এটা, এই খেলাটা তো আমাদেরকে মেরে ফেলছো, এটা কি খেলা তোমরা মেতে উঠেছ, এটা বলছে। হোয়াট ডাজ দ্য ব্রেভ ফ্রগ সে টু দ্য বয়েজ, হোয়াট অত কি, হোয়াট ডাজ দ্য ব্রেভ ফ্রগ মানে সাহসী ব্যাঙটি কি, সেও তো বলে, কি বলে, হোয়াট ডাজ দ্য ব্রেভ ফ্রগ সে, সাহসী ব্যাঙটি কি বলে, টু দ্য বয়েজ, বালকদেরকে উদ্দেশ্য করে, টু দ্য বয়েজ মানে বালকদেরকে, হ্যাঁ এখানে তুমি উত্তরটা হবে, দ্য বয় দ্য ব্রেভ ফ্রগ সেজ, সাহসী ব্যাঙগুলো বলে, টু দ্য বয়েজ দ্যাট, যে, হোয়াট ইজ প্লে, হোয়াট ইজ প্লে কি খেলা, প্লে তো খেলা, হোয়াট ইজ প্লে কি খেলা, টু ইউ তোমাদের কি খেলা এটা, ইজ ডেথ টু আস মৃত্যু আমাদের জন্য, মৃত্যু, ডেথ তো মৃত্যু, টু আস মানে আমাদের জন্য, আস সত্য আমাদের। আচ্ছা আবার দেখো এটা, হোয়াট ডাজ দ্য ব্রেভ ফ্রগ সে টু দ্য বয়েজ, দ্য ব্রেভ ফ্রগ সেজ টু দ্য বয়েজ দ্যাট, হোয়াট ইজ প্লে টু ইউ ইজ ডেথ টু আস। হ্যাঁ 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 ভেরি গুড, সেটাই। আচ্ছা, why is one frog lying dead? কেন একটা ব্যাঙ lying dead একবারে মরে চিত হয়ে গেল, মরে গেল। One frog is lying dead because the boys have killed মানে হত্যা করেছে, that frog, দ্যাটস দ্য ফ্রগ হবে, দ্যাট দ্য ফ্রগ ওই ব্যাঙটাকে পাথর মেরে, ওয়ান ও আচ্ছা ওয়াই, হ্যাঁ স্টোন, ওয়াই ইজ ওয়ান ফ্রগ লাইং ডেড, লাইং তো শুয়ে মানে মরে রয়েছে, মরে শুয়ে আছে, লাইং তো শুয়ে থাকা, ডেড তো কি মরে মরে শুয়ে আছে,
হ্যাঁ, এখানে বলছে হোয়াই, কেন, ওয়াই ইজ ওয়ান ফ্রগ, কেন একটি ব্যাঙ, লাইং ডেড, মরে শুয়ে আছে। আচ্ছা, ওয়ান ফ্রগ ইজ লাইং ডেড, একটি ব্যাঙ মরে শুয়ে আছে, বিকজ তো কারণ, দ্য বয়েস বালকেরা হ্যাভ কিল্ড, তো হত্যা করা, হ্যাভ কিল্ড মানে হত্যা করেছে, দ্যাট ফ্রগ ব্যাঙটাকে, ওই ব্যাঙটিকে হত্যা করেছে, দ্যাট ফ্রগ ওই ব্যাঙটিকে হত্যা করেছে। আবার প্রশ্নটা শুনো, ওয়াই ইজ ওয়ান ফ্রগ লাইং ডেড, ওয়ান ফ্রগ ইজ লাইং ডেড বিকজ দ্য বয়েজ হ্যাভ কিল্ড দ্যাট ফ্রগ। ওকে, এখন বেনগুলি টু, এখন কি বেনগুলি টু ইংলিশ। আমরা মনে শেষের দিকে চলে আসছি, ওরে বাবা রে, অনেক বেনগুলি টু ইংলিশ। এখানে কি হবে, এগুলো কি লিখতে পারবা? বোর্ডের দিকে তাকাও, লুক এট দ্য বোর্ড। লুক বানানটা কেমনে, LOOK, লুক। এখানে লেখার কোনো সিস্টেম আছে? তাহলে দেখো এখানে আমরা কি লিখছি, পারো, এই দেখো বোর্ডের দিকে তাকাও, লুক এট দা বোর্ড, এই যে লিখে দিলাম এখানে LOOK, লুক এট THE দি, লুক এট দি বোর্ড, BOARD বোর্ড, বোর্ডের দিকে তাকাও, লুক এট দা বোর্ড। তারপরে এটা আমরা মুছিয়ে দিলাম, মুছিয়ে দিয়ে এখন এই যে মুছিয়ে দিলাম, লুক এট দা বোর্ড, এটা মুছিয়ে দিলাম, ঠিক আছে? কি সুন্দর, তুমি তো দেখলা না পারো, কি একটা কলম পাইছিলাম আমরা। তারপরে আবার কলম নিলাম একটা ইপিক পেন। এখন আমরা দয়া করে তোমার আসনে যাও, প্লিজ গো টু ইউর সিট, সালাম, প্লিজ গো টু ইউর সিট, দয়া করে তোমার আসনে যাও, সালাম, প্লিজ গো টু ইউর সিট, সালাম। আচ্ছা, এটা হবে হলো প্লিজ, PLEA প্লিজ গো টু সিট ইউর, দয়া করে তোমার আসনে যাও, সালাম, প্লিজ গো টু ইউর সিট, সালাম, PLEASE প্লিজ, GO গো টু ইউর, YOUR ইউর সিট, SEAT সিট, প্লিজ গো টু ইউর সিট, সালাম, SALAM লাম, সালাম, প্লিজ গো টু ইউর সিট, সালাম, দয়া করে তোমার আসনে যাও, সালাম, প্লিজ গো টু ইউর সিট, সালাম। এখন আমরা এটা মুছাই দিব। পারিয়া তুমি দেখলা না ম্যাজিক কলম, ম্যাজিক কলমটা দেখতে আসো। আরো একটা ম্যাজিক কলম এখানে চলতেছে, দেখো।
যাই হোক, এখন আমরা বহু সময় পরে আবার শুরু করতেছি। এখন আমরা পড়বো বেঙ্গলি টু ইংলিশ, মানে বাংলা থেকে ইংরেজি। ঠিক আছে, বোর্ডের দিকে তাকাও। লুক অ্যাট দ্য বোর্ড। এখানে লুক অর্থ হলো তাকাও, হ্যাঁ, বোর্ড তো বোর্ডে, অ্যাট দ্য মানে দিকে। ঠিক আছে, লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও। তারপরে কি তুমি দেখো, দয়া করে তোমার আসনে যাও, সালাম। দয়া করে তোমার আসনে যাও, সালাম। প্লিজ গো টু ইউর সিট, সালাম। এখানে প্লিজ তো হলো দয়া করে, গো তো হলো যাওয়া, যাও, টু ইউর সিট, ইউর তো হলো তোমার, ঠিক আছে, সিট তো হলো আসনে বা আসন, সালাম তো সালামি। তাহলে দয়া করে তোমার আসনে যাও, সালাম। প্লিজ গো টু ইউর সিট, সালাম। তারপরে দেখো কি আছে এখানে, রেবা দয়া করে বোর্ডের কাছে আসো। রেবা প্লিজ কাম টু দ্য বোর্ড। হ্যাঁ, এটা অর্থ কি, রেবা দয়া করে বোর্ডের কাছে আসো। হ্যাঁ, এখানে নিয়ার দ্য বোর্ড দিলেও হয়তো, রেবা অত রেবাই, প্লিজ অত দয়া করে, হ্যাঁ। তারপরে কাম অত আসো, কাম টু দ্য, নিয়ার দিলেও হইতো, আচ্ছা নিয়ার না দিলেও হবে, দ্য বোর্ড মানে বোর্ডের কাছে, দ্য বোর্ড হতো বোর্ডের কাছে, টু দ্য বোর্ড বোর্ডের নিকটে বা বোর্ডের কাছে। রেবা প্লিজ কাম টু দ্য বোর্ড, কামত কি, কামত হলো আসা, যা আসা বা আসো। রেবা প্লিজ কাম টু দ্য বোর্ড, রেবা বোর্ডের দিকে আসো বা রেবা বোর্ডের কাছে আসো। আমি বলটি তুলি, তুলি ইংরেজি হলো পিক আপ। আই পিক আপ দ্য বল, আমি বলটি তুলি। বল তো বলে, আই তো আমি, আই পিক আপ দ্য বল, একটু ভুল হয়ে গেছে এখানে, এই আই থেকে আমি পর্যন্ত একটা টান হবে, ঠিক আছে। হ্যাঁ, আই পিক আপ, আই মানে আমি, আই পিক আপ, পিক আপ তো তুলি, আই পিক আপ দ্য বল, আমি বলটি তুলি। আচ্ছা, আমি বলটি নিক্ষেপ করি, আই থ্রো দ্য বল, আই থ্রো, থ্রো তো নিক্ষেপ করা, ঠিক আছে। আয়ত্ত আমি, আয়ত্ত আমি, এখানে ওটা ভুল হয়েছে, আয়ত্ত আমি, এখানে একটা টান হবে আই থেকে আমি পর্যন্ত, ঠিক আছে। আমি বলটি নিক্ষেপ করি, আই থ্রো দ্য বল, এই যে বলটি নিক্ষেপ করি, থ্রো তো নিক্ষেপ করি, আই থ্রো দ্য বল, THROW, থ্রো, থ্রো দ্য বল, আই থ্রো দ্য বল, আমি বলটি নিক্ষেপ করি, আমি বলটি নিক্ষেপ করি। আচ্ছা, এরপরে দেখো কি আছে, আমি বলটি ধরি, আই ক্যাচ দ্য বল, ক্যাচ তো ধরা, ঠিক আছে, বলটি দ্য বল, আই তো আমি, আমি বলটি ধরি, আই ক্যাচ দ্য বল, আমি বলটি লাথি মারি, আই কিক দ্য বল, কিক তো লাথি মারা, ঠিক আছে, বলটি দ্য বল, আই কিক দ্য বল, আমি বলটি লাথি মারি। কিক বানানটা হলো KICK, কিক, দ্য THE দ্য বল, BALL বল, আই কিক দ্য বল। রিনা নাচতে পারে, রিনা ক্যান ড্যান্স, DANCE ড্যান্স, ড্যান্স তো নাচতে, নাচা, কেন তো পারা, রিনা তো রিনায়, রিনা নাচতে পারে, রিনা ক্যান ড্যান্স। সালাম পড়তে পারে, সালাম ক্যান রিড, রিড তো পড়া, কেন তো পারা, সালাম ক্যান রিড। তারপরে সে ভালো আঁকতে পারে, হি ক্যান ড্র ওয়েল, ড্র বানানটা তো, ড্র তো আঁকা, ঠিক আছে, DRAW ড্র, CAN ক্যান, হি তো সে, হি ক্যান ড্র ওয়েল, ওয়েল তো ভালো, হি ক্যান ড্র ওয়েল, সে ভালো আঁকতে পারে, ড্র তো আঁকা।
সে ভালো আঁকতে পারে, হি ক্যান ড্র ওয়েল। তারপরে সালাম ছবি আঁকতে পারে, সালাম ক্যান ড্র পিকচার। সালাম ক্যান ড্র পিকচার, পিকচার তো কি ছবি, কেন তো পারে পারা, ড্র তো আঁকতে আঁকা, তাহলে সালাম ক্যান ড্র পিকচার, সালাম ছবি আঁকতে পারে। আমি আমার বই পড়তে পারি, আই ক্যান রিড মাই বুক, বুক তো বই, বি ডাবল ও কে বুক, এল ডাবল ও কে লুক, এরকম কিন্তু বানানগুলো, তাহলে বুক, বি ডাবল ও কে বুক, মাই তো আমার, বুক তো বই, রিড তো পড়া বা পড়তে, কেন তো পারি বা পারা, আই তো আমি, আই ক্যান রিড আমি পড়তে পারি, মাই বুক আমার বই, আই ক্যান রিড মাই বুক আমি আমার বই পড়তে পারি। ওকে, তারপর আবার আছে, হ্যাঁ এরপরে দেখো কি আছে, আমি তোমার নাম লিখতে পারি, আই ক্যান রাইট ইউর নেম, রাইট বানানটা হলো WRIT, রাইট, রাইট তো লিখা, লিখতে, লিখা বা লিখতে, হ্যাঁ ইউর তো তোমার, হ্যাঁ নেম তো নাম, দেখো আমি তীর চিহ্ন দিয়ে দিয়েছি এখানে, কেন তো পারি বা পারা, আই তো আমি, আই ক্যান রাইট আমি লিখতে পারি, ইউর নেম তোমার নাম, আমি তোমার নাম লিখতে পারি, আই ক্যান রাইট ইউর নেম। তারপর কি আছে, আমি অন্য কিছু আঁকতে পারি, কেন তো পারা বা পারি, আই তো আমি, আই ক্যান আমি পারি, ড্র তো আঁকতে বা আঁকা, আমি আঁকতে পারি, আদার তো অন্য, থিংস তো কিছু, অন্য কিছু, টু তো ও, অন্য কিছু ও, আই ক্যান ড্র আদার থিংস টু আমি অন্য কিছু আঁকতে পারি। তারপরে হলো আমরা খেলনা তৈরি করতে পারি, টয়স তো কিন্তু খেলনা, এই যে দেখো ঘুরে এখানে আমি দিয়ে দিয়েছি, টয়স তো খেলনা, উই তো আমরা, কেন তো পারি, কেন তো পারি, এটা লিখে দেওয়ার দরকার ছিল, পারি পয়কার পা রসিকার রি, পারি বা পারা, উই ক্যান মেক আমরা তৈরি করতে পারি, টয়স খেলনা, আমরা খেলনা তৈরি করতে পারি, আমরা অন্য কিছু তৈরি করতে পারি, উই ক্যান মেক আদার থিংস টু, উই ক্যান আমরা পারি, এই যে কেন তো পারি, উই ক্যান আমরা পারি, উই তো আমরা, উই ক্যান মেক আমরা তৈরি করতে পারি, আদার তো অন্য, থিংস তো কিছু, অন্য কিছু, টু তো ও, অন্য কিছু ও, আমরা অন্য কিছু তৈরি করতে পারি, উই ক্যান মেক আদার থিংস টু, থিংস বানানো হলো THINGS থিংস, আদার OTHER আদার, মেক MAKE মেক, উই ক্যান মেক আদার থিংস টু আমরা অন্য কিছু তৈরি করতে পারি, আমি একটি গাছ আঁকতে পারি, আই ক্যান ড্র এ ট্রি, আই ক্যান আমি পারি, ড্র তো আঁকতে, আই ক্যান ড্র আমি আঁকতে পারি, এ তো একটি ট্রি তো গাছ, আই ক্যান ড্র এ ট্রি আমি একটি গাছ আঁকতে পারি, রেবা ভালো লাফালাফি করতে পারে, স্কিপ জাম্পিং, স্কিপ তো লাফালাফি করা করতে পারা, হ্যাঁ কেন তো পারা, এ রেবা ক্যান রেবা পারে স্কিপ লাফালাফি করতে, ওয়েল তো ভালো, রেবা ক্যান স্কিপ ওয়েল রেবা ভালো লাফালাফি করতে পারে। 19 নম্বরে কি, মিনা ভালো গান গাইতে পারে, মিনা ক্যান সিং ওয়েল, মিনা ক্যান কেন তো পারে বা পারা, মিনা ক্যান মিনা পারে, সিং তো গান গাইতে, ওয়েল তো ভালো, মিনা ক্যান সিং ওয়েল মিনা ভালো গান গাইতে পারে, ওয়েল WELL ওয়েল SING সিং, মিনা ক্যান সিং ওয়েল মিনা ভালো গান গাইতে পারে, মিনা ক্যান সিং ওয়েল
মিনা ভালো গান গাইতে পারে। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। আচ্ছা, দ্য সান অত সূর্য, সেটস অত অস্ত, ইন দ্য ওয়েস্ট মানে পশ্চিম, ইন দ্য মানে দিকে, ওয়েস্ট অত পশ্চিম, পশ্চিম দিকে। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, দ্য সান সেটস সূর্য অস্ত যায়, ইন দ্য ওয়েস্ট পশ্চিম দিকে। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। তারপরে আমাদের আরেকটা আছে হ্যান্ড রাইটিং, তাহলে আমাদের শেষ। হ্যাঁ দেখো এটাই আমাদের শেষ। হ্যান্ড রাইটিং মানে তোমার হাতে লেখা তো এমনি সুন্দর, হ্যান্ড রাইটিংটা কিন্তু করতে হবে। হ্যান্ড রাইটিং কি আছে এখানে? গড ক্রিয়েটেড আস অল, এটা অর্থ কি? গড অর্থ কিন্তু আল্লাহ, ক্রিয়েটেড মানে সৃষ্টি করেছেন, আস আমাদের, অল মানে সব কিছু, অল মানে সব কিছু। গড ক্রিয়েটেড আস অল, আল্লাহ আমাদের সব কিছু সৃষ্টি করেছেন। আর গ্রাস্প অল লস অল, হ্যাঁ এটা বলছে যে অতি লোভে তাতি নষ্ট, মানে বেশি লোভ করা ভালো নয়, তাহলে সব কিছু হারাতে হয়। বলছে গ্রাস্প অল লস অল, অতি লোভে তাতি নষ্ট। আর ফরগিভনেস ইজ ডিভাইন। আচ্ছা, গ্রাস্প অল লস অল এটা কিন্তু সুন্দর করে লিখতে হবে তোমার, 5 লাইন বা 6 লাইন, ঠিক আছে? GRASP গ্রাস্প, ALL অল, গ্রাস অল লস অল, LOSE লস, ALL অল লস অল। আচ্ছা, ফরগিভনেস তো কিন্তু ক্ষমা করা, ঠিক আছে? ফরগিভনেস ইজ ডিভাইন, ডিভাইন তো স্বর্গীয়, ক্ষমা স্বর্গীয়। ফরগিভনেস ও ডিভাইন, ক্ষমা স্বর্গীয়, এটাও কি করতে হবে? 6 লাইন লিখতে হবে। ওকে, তাহলে আমরা এখানেই শেষ করতে যাচ্ছি ভিডিওটা। শেষ দিকে এই কথাই বলতে চাই, তোমরা কি করবে? বাবা মার সেবা করবে, মায়ের পায়ের নিচে সন্তানের ব্যাস। বাবা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে বাবা মা খুশি হলে আল্লাহ তাআলা খুশি। আবার বলা হয়েছে মায়ের পায়ে যে চুমু দিল সেই জন্য জান্নাতের চৌকাঠে চুমু দিল। সুতরাং বাবা মার কথা মতো তোমরা চলবে, ঠিক আছে? বাবা মার সেবা করবে, বাবা মার সেবা করবে। হ্যাঁ, তারপর আর কি করবে তোমরা? হ্যাঁ, মাইন্ডস অ্যান্ড বডি ওয়াশ টুগেদার, মাইন্ডস অ্যান্ড বডি ওয়াশ টুগেদার, দেহ এবং মন একসাথে যেহেতু কাজ করে, তাহলে কি করতে হবে তোমাদের? হ্যাঁ, দেহকে সুস্থ রাখতে হবে কিসের মাধ্যমে? শরীর চর্চার মাধ্যমে, ফিজিক্যাল এক্সারসাইজ, ঘাম ঝরানো ব্যায়াম। আর মাইন্ডকে সুস্থ রাখতে হবে মনের ব্যায়াম। মনের ব্যায়াম কি? মেডিটেশন বা ধ্যান, ঠিক আছে? এই জন্য সমস্ত নবী রাসূলগণই কিন্তু কি করেছেন? ধ্যান করেছেন। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি করেছেন? হেরা গুহায় একাধারে 15 বছর ধ্যান করেছেন ম্যাক্সিমাম সময়। যে যত ধ্যানী সে তত জ্ঞানী হয়। এরপরে কি? কর্মব্যস্ত সুখী জীবন, সবসময় কি করতে হবে? ভালো কাজে ব্যস্ত থাকতে হবে, কারণ অলস মস্তিষ্ক কি? শয়তানের আড্ডাখানা, শয়তানের কারখানা। এই জন্য শয়তানের কারখানা তৈরি করতে দেওয়া যাবে না, সবসময় ভালো কাজে ব্যস্ত থাকতে হবে। এই বলে আমরা শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ। আর চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, কারণ আমরা আরো ভালো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। এবং লাইক কমেন্টস করে দিবে। আল্লাহ হাফেজ।